আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবাস ডায়েরি 1 2 3 থেকে চলে আসলাম আদিবার আম্মু আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কচুর ডাঁটা বা কচুর শাক যে যেটাই বলেন না কেন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। কারা কারা এটা এভাবে রান্না করে খান বা কাদের পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলেন মূল রান্নায় চলে যাই। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে একটু ব্রাউন করে নিব। তো পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর হচ্ছে দারুচিনি, মানে মাংসের মশলা যা আছে সবই দিতে হবে এই কচুর ডাঁটাতে। তো এখন এগুলি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যখন এগুলি ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম কাঁচামরিচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, কাঁচা জিরা বাটা এটা। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি অ্যাড করব যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানো হওয়া পর্যন্ত। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি 2টা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা দিয়েও আমি এটা কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে ডেকে। এখন আবারও ঢাকনাটা ডেকে দিচ্ছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ছেনির সাহায্যে একটু মাছের মাথাটা ভেঙে দিব আর কি। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিব কচুর ডাঁটা। কচুর ডাঁটাটা এখানে আমি সিদ্ধ করাটা দেখাই নাই, আমি আগে এটা কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন জাস্ট দিয়ে দিচ্ছি আর কি। তো এখন কচুর শাকটা দেওয়ার পরে আমি এখন এগুলি ভালো করে নেড়েচেড়ে একদম মশলার সাথে মিশাবো, মিশিয়ে এটাও আবার ভালো করে একটু কষাবো। আসলে এই রান্নাটা যত কষিয়ে রান্না করা যায় ততই খেতে ভালো লাগে। তো সব কিছু মিক্সড করা হয়ে গেলে আমি এটাতেও কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিব। ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট এটা কষাবো। তো ঢাকনাটা দিয়ে দিলাম, এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এখানে বেশি পানি অ্যাড করার কোনোই প্রয়োজন নাই, যেহেতু কচুটো আগে সিদ্ধ করা ছিল, তারপরে মাছ মশলা সবই কষানো হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এখন 5-7 মিনিট পরে ঢাকনাটা একটু উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাতে কিন্তু পানি কমে গেছে। এখন চুলার পাশেই থাকতে হবে যেন এটা পোড়া না লেগে যায়। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু পর পর দিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম ফাইনালি হয়ে আসা পর্যন্ত। তো ঢাকনা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আগেই। কচু শাকটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এই যে ছেনি দিয়ে নাড়তেছি, ছেনির সাথে উঠে আসতেছে। এটাতে কোনো পানি থাকা যাবে না, ঠিক আছে? যত শুকনো রাখা যায় ততই বেটার। যত শুকনো হবে এটা ততই খেতে স্বাদ লাগবে। এই কচু তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের, কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার হাতে ধরে, এই কারণে আমি কচু কাটতে পারি না। আমি অন্যজনকে দিয়ে এটা কাটিয়ে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।